হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের দাদাভাই পাটনা থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। আর আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম আমি থাকছি না বাড়ি চলে যাচ্ছি, সবটাই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, আমাদের অলমোস্ট প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু চলে যাব পাটনাটা ছেড়ে বা এই বাড়িটা ছেড়ে, তো সেই কারণে লাস্টবারের মতো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। আর বিকেল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর প্রথমেই চলে এলাম ব্যালকানিতে। তো সবসময় তো ব্লগে তোমাদের সাথে আমি ব্যালকানি শেয়ার করি। তো তুলসী গাছটা রয়েছে, গাঁদা ফুলের গাছটা রয়েছে, আর তুলসী গাছের সাথে যে নীলকণ্ঠ ফুলের গাছটা হয়েছিল শুকিয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে। তার মাঝেই আমি আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে এই বড় বড় কার্টুনগুলো নিয়ে চলে এসেছি। এবার তোমাদের দাদা ভাই কার্টুনগুলোকে ভালো করে সেট করে নেবে। আর কার্টুনগুলোকে ভালো করে সেট করে নেওয়ার পরে তোমাদের দাদাভাই বসে পড়েছে প্যাকিং করতে। তো এই দেখো, সব কার্টুনগুলোকে সাইডে রেখে দিয়েছি, এখন এই ফ্যানটাকে ভালো করে প্যাক করে নিচ্ছে। আর যত কার্টুনগুলো নিয়ে এসেছিলাম সব একটা একটা করে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি দিয়ে দিলাম। তো এবারে একে একে সব জিনিসগুলো প্যাকিং করবে। আর একটা জায়গাতে সংসার পেতে নেওয়া মানে মুখের কথা না বন্ধুরা। তো সংসারের অনেক জিনিস থাকে, তো সেইগুলো গুছিয়ে নিয়ে একটা একটা করে প্যাক করা খুব কঠিন ব্যাপার। তো কী আর করা যাবে, যেমন সংসার পেতে ফেলেছি তেমন তো সব কিছু নিয়ে যেতেই হবে। আর আমার মতো যারা এরকম হাজব্যান্ডের সাথে থাকো বাইরের স্টেটে, তো তারা তো জানবেই কেমন করে এইসব সব কিছু ম্যানেজ করতে হয়। তো তোমাদের দাদাভাই এবারে একে একে সব প্যাক করছে, আর আমিও হেল্প করছি। আর তার মাঝে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, না হলে তোমাদেরকে কি করে জানাবো আমি কি করে যাচ্ছি বা কি করছি। আর বন্ধুরা, সত্যিই যে চলে যেতে হচ্ছে এটা এখনও ভাবতে পারছি না। তো যাই হোক, একটু একটু করে সব তো প্যাকিং করে ফেললাম, মনটাকেও ঠিক করে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই একটু হাই করে দিল। আর শরীর চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট হয়ে গেছে। তো চারিদিকটা দেখো, পুরো রুম ফাঁকা হয়ে গেছে, আমরা সব প্যাকিং করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা আমাদের না, প্রথমেই বলেছিলাম এটা যে বাড়িতে থাকে সেই আন্টিদের। তো ড্রেসিং টেবিলটা ওনাদের, আর এই টেবিলটাও ওনাদের, সব ছড়িয়ে আছে, তোমরা কিছু মনে করো না। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, সব প্যাক হয়ে গেছে, এই দেখো। তো এই কার্টুনগুলোতে প্যাক করে নিয়েছি। আর এদিকে আছে এই যে দুটো কার্টুন, তো এর মধ্যেও প্যাকিং করা হয়ে গেছে। আর এই খাটটা তো আন্টিদের, ওই সেন্টার টেবিলটাও আন্টিদের। আর কিচেনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো, কিচেনের কোনো জিনিস নেই, তবে ওভেনটা আর সিলিন্ডারটা আমি নিচ্ছি না, এটা তোমাদের দাদাভাই পরে নিয়ে যাবে, তো এখন নেওয়া যাবে না। তো কিভাবে নিয়ে যাচ্ছি, কোথায় দিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাকে দিকে টানাচ্ছে, তা চলো এর উপরেই রাখি। তোমাদের দাদাভাই জোর করাতে আমি ওই কার্টুনের পেটিটা উঠিয়েছিলাম, তবে কার্টুনের পেটিটা কিন্তু খুব একটা ভারী ছিল না, তো ওটা হালকাই ছিল, তাই আমি একটু উঠিয়ে নিতে পেরেছিলাম। আর এই যে সব নিচে নিয়ে যাচ্ছে একটা একটা করে জিনিস। আর তোমাদের দাদাভাই দুটো ছেলেকে ডেকেছে, তো সেই ছেলে দুটোও নিয়ে গেল নিচে সব পেটিতে করে মাল। আর আমিও তাদের সাথে নিচে নেমে গেছি। আর এই যে নিচে নেমে চলে এসেছি, আর কার্টুনের বক্সগুলোকে ধরে দাঁড়িয়ে আছে এই ভাইটা। তো চলো কিভাবে নিয়ে যাবে দেখি। তো রাস্তায় একটাও ভ্যান পাওয়া গেল না, এইভাবেই এবারে নিয়ে যেতে হচ্ছে। তো কাছাকাছিই যাবে, তো চলো কোথায় যাচ্ছে দেখি। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে ডিটিডিসির কুরিয়ার অফিসে। তো বন্ধুরা, আমরা এই কার্টুনের বক্সগুলোকে সব ডিটিডিসির কুরিয়ার অফিসে নিয়ে চলে এসেছি। তো এখান থেকে কুরিয়ার করে দেবো আমার শ্বশুর বাড়ি আর কি, বর্ধমানে। তো চলো দেখি ভেতরে যাই। আর এগুলো এখনও আরও সিল হবে, তারপরে ওজন হবে। তো কত কি হয় না হয় সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে তোমাদের দাদাভাই আগে আছে, আর এই ভাইগুলোও চলে এসেছে সব নিয়ে। তো এবার এখানে দেখি কত কি ওয়েট হচ্ছে, কত কি দাম হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
আর রুম থেকে তো খুব ভালো করে প্যাকেজিং করে নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা আবার সেলুটেপ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিল। তো ভালোই হলো, বক্সটা সেফলি যাবে। তো বন্ধুরা, আমাদের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা ডিটিডিসির কোরিয়ার অফিসে 4টে বক্সই হ্যান্ড ওভার করে দিলাম। আর এই ব্লগটাই হচ্ছে পাটনায় আমার লাস্ট ব্লগ। আর এরপর ব্লগটা আসতে চলেছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি যাচ্ছি না আমি বাড়ি চলে যাচ্ছি, সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর বন্ধুরা, আমরা এবার যাচ্ছি রুমে। আর এই দেখো, কুরিয়ার অফিস থেকে বিলও দিয়ে দিয়েছে। আজকের ব্লগটা আর বড় করব না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।